আসসালামু আলাইকুম, এনডিটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব রিসাইকেলার ভিউ তৃতীয় নাম্বার পার্ট, অর্থাৎ যে পপুলার প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করব, তার রেটিং দেখব, ডিসক্রিপশন দেখব, প্রোডাক্ট প্রাইস দেখব। তাহলে আমরা একটু ডেমো দেখে নিই। ওকে, এটি হচ্ছে ডেমো। আর আজকে একটা এরকম প্রোগ্রেস বা অ্যালার্ট ডায়লগ থাকবে, ওইটিও প্রথমে ডিজাইন করব। তারপরে আমাদের এই যে পপুলার প্রোডাক্ট, এই পপুলার প্রোডাক্টে যখনই ক্লিক করব প্রোডাক্টের ডিসক্রিপশন দেখাবো। যখনই একটা পপুলার প্রোডাক্টে ক্লিক করবো, প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের ডিসক্রিপশন থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কমাইতে পারবেন। এরকমভাবে আমরা আজকে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করব, এর আগে আমরা নিউ প্রোডাক্ট দেখছি, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখছি, সেম কাজগুলি করব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আমরা ভিডিও শুরু করি। আমরা ইন্ডাস্ট্রিতে আসবো, আসার পরে আমরা যেহেতু একটা অ্যালার্ট ডায়লগ দিয়ে দিব, তা আমরা প্রথমেই আসবো হোম ফ্র্যাগমেন্টে। আসার পরে আচ্ছা এগুলোকে একটু কমেন্ট আউট করে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটাকে বলে দেই যে ক্যাটাগরি প্রোডাক্ট, এটাকে আমরা বলে দেই প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট। আর এইটাকে একসাথে রেখে দিই। আর এই যে ডিবিটাকে, এটাকে একটু মডিফাই করতেছি যেন বুঝতে আমাদের সুবিধা হয়, এই কারণে ওকে ডিবি এখানে দিয়ে দিলাম। আর এইটাকে বলে দেই যে ক্যাটাগরি প্রোডাক্ট। আর এইটাকে বলে দেই যে পপুলার প্রোডাক্ট, সরি নিউ প্রোডাক্ট। এরপর আমরা যে কাজটা করবো, একটা প্রোগ্রেস বারের প্রয়োজন। আমরা এখানে একটা গ্লোবালি প্রোগ্রেস বার ডিক্লেয়ার করতে পারি, প্রাইভেট প্রোগ্রেস ডায়লগ। ওকে, এটাকে ইনিশিয়ালাইজ করে নিই। আমরা চাইলে এখানেই করতে পারবো, সমস্যা নেই। প্রোগ্রেস ডায়লগ ডট অবজেক্ট তৈরি করবো, নিউ প্রোগ্রেস ডায়লগ গেট অ্যাক্টিভিটি। এরপরে এখানে বলবো যে প্রোগ্রেস বা ডায়লগ ডট সেট ম্যাচেজ, এখানে বলে দেই লোডিং। ওকে, সরি সেট ম্যাচেস, এখানে একটু সেট ম্যাচেস লোডিং, এখানে বলে দেই যে প্রোগ্রেস ডায়লগ ডট শো। ওকে, আর এখানে বলে দিই প্রোগ্রেস ডায়লগ ডট ডিসমিস। ওকে, এখন যদি অ্যাপটি রান করি তাহলে আমরা দেখতে পারবো। আমরা অ্যাপটি রান হওয়ার সাথে আমরা দেখি যে যেহেতু আমরা এর আগে ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করছি, পপুলার নিউ প্রোডাক্ট অ্যাড করছি, এই সেম কাজটাই আমরা করব নিউ পপুলার প্রোডাক্ট অ্যাড করার সময়। আমরা আসবো যে আমাদের ডাটাবেজে আসবো, ফায়ারবেস ডাটাবেজে আসবো। আসার পরে ওকে, আমি যদি অ্যাপটা দেখি, দেখেন অ্যাপটা কিন্তু যখন আমি অ্যাপটাতে আবার বের হয়ে অ্যাপটাতে যখন আবার আমি যাচ্ছি, দেখেন এই প্রোগ্রেস বারটা কিন্তু প্রথমে আমাদের ছিল না। এখানে কিন্তু অ্যালার্ট প্রোগ্রেস বার, এই যে লোডিং হচ্ছে, সবগুলো যখন লোড হচ্ছে প্রোগ্রেস ভিজিবিলিটি গন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও গুগলে এসে আমাদের ফায়ারবেজে আসতে হবে। আসার পরে একটা কালেকশন বানিয়ে নিব। এখানে বলবো যে পপুলার প্রোডাক্ট, নেক্সটে ক্লিক করব। এখানে একটা আইডি থাকবে, আর এটার আমি দিব নেম দিয়ে দিলাম। এরপরে দিব প্রাইস অবশ্যই এটা নাম্বার টাইপের দিতে হবে, প্রাইস দিয়ে দিলাম। সো এখানে বললাম যে ফুড ডিসক্রিপশনে আপনি যে কোনো কিছু দিতে পারেন। এরপরে যে প্রোডাক্টের ডিসক্রিপশন, এরপরে আমাদের ইমেজ ইউআরএল, একটা ইমেজের ইউআরএল পাঠিয়ে দিবেন। এরপরে আরেকটা থাকতেছে আমাদেরকে রেটিং, যেটা 4 স্টার 3 স্টার যে কোনো টাইপের হইতে পারে। ওকে, তাহলে আমি সেভে ক্লিক করলাম। ওকে, আমাদের ডাটাবেজ রেডি হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, আমাদের এই ডাটাগুলো ডাটার মডেল তৈরি করতে হবে। আমরা আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে, মডেল, এখানে বলবো নিউ থেকে জাভা ক্লাস, এখানে বলবো যে নিউ পপুলার প্রোডাক্ট মডেল। এখানে বলে দেই যে প্রাইভেট স্ট্রিং নেমের পরে আমরা কি দিয়ে দিয়েছিলাম,
নেম রেটিং সেম, নামগুলো কিন্তু সেম হইতে হবে, যদি আলাদা হয় তাহলে কিন্তু অ্যাপ কাজ করবে না। এরপরে ইমেজ ইউআরএল, আর একটা থাকবে যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রাইস। এখন ডাটাগুলোকে গেটার করবো, আমরা আরেকবার টেস্ট করে নিব নামগুলো সেম আছে কিনা, যদি নামগুলো সেম না থাকে তাহলে কিন্তু অ্যাপ কাজ করবে না। ওকে, জেনারেট থেকে কনস্ট্রাক্টর তৈরি করে নেব, সবগুলোকে সিলেক্ট করে দিয়ে ওকে পিস করব। এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে যে নিচে আসবো, আসার পর জেনারেটর গেটার অ্যান্ড সেটার, ডাটাগুলোকে একবার গেট করবো, একবার সেট করবো। ওকে, আমাদের ডাটা মডেলও রেডি। এখন আমাদের কি প্রয়োজন? অ্যাডাপ্টারের প্রয়োজন। এই অ্যাডাপ্টারের জন্য আমাদের অবশ্যই তো একটা লেআউট ডিজাইন করার প্রয়োজন। আমি অলরেডি লেআউটটা ডিজাইন করে রেখেছি, আপনাদেরকে আমি এটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। এই যে পপুলার প্রোডাক্ট লিস্ট, এখানে আসার পর এটাকে কপি পেস্ট করে দিবেন লেআউট। ওকে, লেআউটটা এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো অ্যাডাপ্টারের সাহায্যে, রিসাইকেলার ভিউর সাহায্যে আমরা শো করাবো। এই জন্য আমাদের অবশ্যই এটা অ্যাডাপ্টারের প্রয়োজন। নিউ থেকে ক্লাস পপুলার অ্যাডাপ্টার, আমি অ্যাডাপ্টার নিয়ে নিলাম। এখানে এক্সটেন্ড করবে কাকে? রিসাইকেলার ভিউকে, গত পর্বে আমি দেখেছিলাম। ডট অ্যাডাপ্টার, এখানে ক্লাস পপুলার অ্যাডাপ্টার ডট popular view holder. Okay, implement import method class method, সবগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে নেব, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব। ওকে, তাহলে আমাদের কাজ রেডি। এখানে আমরা লিস্ট বানিয়ে দিব খুব সহজেই, একটা কনটেক্সট পাস করে দিই, প্রাইভেট কনটেক্সট প্রাইভেট লিস্ট এখানে অল্টার এন্টার করে নিই, লিস্ট এখানে বলে দিই যে প্রোডাক্ট পপুলার আমাদের মডেলটার নাম কি ছিল? পপুলার মডেল, প্রোডাক্ট মডেল, এখানে বলে দিই লিস্ট। ওকে, এখানে আমরা রিটার্ন টাইপ এক লাইনে করে দিলাম, হোল্ডার লেআউট ইনফ্লেটর ডট ফ্রম, এখানে বলে দিই কনটেক্সট ডট ইনফ্লেটর আর ডট লেআউট ডট আমরা বলবো পপুলার লিস্ট, এখানে বলে দিই প্যারেন্ট, আর এরপরে বলবো ফলস। ওকে, তাহলে এটির কাজও শেষ। আমাদের যেহেতু এই ডাটাগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, আমাদের কি থাকতেছে? একটা ইমেজ ভিউ থাকতেছে, দুইটা টেক্সট ভিউ। ওকে, তাহলে আমরা এখানে বলে দেই অ্যাডাপ্টারে এসে এখানে বলবো, আগে ডিক্লেয়ার করে নিই যে প্রাইভেট ইমেজ ভিউ, এখানে বলি ইমেজ ভিউ, এখানে বলি প্রাইভেট টেক্সট ভিউ, এখানে বলে দেই যে টাইটেল টিটি টেক্সট, আর বলি প্রাইস টেক্সট। ওকে, এগুলোকে পরিচয় করে দিই ইমেজ ভিউ ডট আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইমেজ ভিউ, সরি ইমেজ, এই যে আমাদের যে আইডিটা দেওয়া আছে সেম আইডিটা দিতে হবে, অল ইমেজ। ওকে, নামটা কিন্তু সেম দিতে হবে, অল ইমেজ। এরপরে আছে টিটি টেক্সট, টাইটেল টেক্সট, আইটেম ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে বলে দিই যে টাইটেল, এখানে আমাদের টাইটেলটা দেখতে হবে যে কি টাইটেল আছে, অবশ্যই প্রোডাক্ট, অল পপুলার প্রোডাক্ট। ওকে, সেম আইডি কিন্তু সেম দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। ওকে, 3 নম্বর যেটা প্রাইস টেক্সট, এখানে আইটেম ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে আমাদের আবার আইডিটা দেখতে হবে যে কি আইডি দিয়ে দিয়েছিলাম, অল প্রাইস। ওকে, এখানে বলে দিই অল প্রাইস। ওকে, আমাদের এটা রেডি। এখন বলে দিই লিস্ট ডট সাইজ, এখানে যতগুলো লিস্ট আছে সব ডট সাইজ, আনলিমিটেড ডাটা দেখাবে, কোনো সমস্যা নেই। এখানে বলে দিই যে হোল্ডার ডট টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এখানে বলে দিই যে লিস্ট ডট গেট পজিশন ডট গেট নেম। ওকে, তাহলে হোল্ডার ডট প্রাইস ডট সেট টেক্সট,
এখানে বলে দিতে হবে যে স্ট্রিং ডট ভ্যালু অফ, এখানে বলতে হবে লিস্ট ডট গেট পজিশন ডট গেট প্রাইস। ওকে, যেহেতু আমাদের স্ট্রিংটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ছিল, আর আমাদেরকে এখানে বলে দিতে হবে যে গ্লাইড, যেহেতু গ্লাইড ডট উইথ, এখানে বলে দিতে হবে কনটেক্সট ডট লোড, এখানে বলতে হবে লিস্ট ডট গেট পজিশন ডট গেট ইমেজ ইউআরএল ডট ইনটু, এখানে বলতে হবে ফোল্ডার ডট ইমেজ ভিউ। ওকে, আমাদের অ্যাডাপ্টার রেডি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের রিসাইকেলার ভিউ ডাটাগুলো শো করাতে হবে। রিসাইকেলার ভিউ শো করার জন্য আমরা অবশ্যই হোম ফ্র্যাগমেন্টে আসতে হবে। আসার পরে আমাদেরকে এই প্রোডাক্টের নিচে আসতে হবে, যেহেতু এর আগে ডিজাইন করে নিয়েছিলাম। ওকে, এখানে আমাদেরকে বলে দিতে হবে রিসাইকেলার ভিউ, এখানে লেআউট ম্যানেজার অ্যাড করে দিই, লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার, এখানে ওরিয়েন্টেশন বলে দেই হরিজন্টাল। ওকে, তার জন্য এভাবে আইটেমগুলো দেখায়। ওকে, তাহলে আমাদেরকে আসতে হবে হোম ফ্র্যাগমেন্টে। আসার পরে এখানে আবার আমাদেরকে সেমভাবে ডিক্লেয়ার করতে হবে। আবার এখানে কমেন্ট করে দেই যে পপুলার প্রোডাক্ট। ওকে, এখানে প্রাইভেট লিস্ট, এখানে বলে দিই যে পপুলার প্রোডাক্ট, পপুলার মডেল, এখানে বলে দিই পপুলার মডেল লিস্ট, এখানে বলে দিই যে প্রাইভেট অ্যাডাপ্টার, পপুলার অ্যাডাপ্টার। ওকে, এগুলোকে আমরা নিচের দিকে ইনিশিয়ালাইজ করব। সেম এই কাজটাই আমরা পপুলার প্রোডাক্ট মডেল লিস্ট, সরি এখানে বলবো নিউ অ্যারে লিস্ট। ওকে, এরপরে বলবো যে পপুলার প্রোডাক্ট অ্যাডাপ্টার ইকুয়াল নিউ অবজেক্ট তৈরি করব। ওকে, এখানে বলে দিতে হবে আমাদেরকে গেট অ্যাক্টিভিটি, আর এখানে আমাদেরকে পপুলার প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, নিউ রুট আসছে, এই রুটটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, গ্রিড নিউ প্যারামিটার আছে, আমরা অ্যাডাপ্টারটা ক্লিক করি। ওকে, এখানে আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিই, সরি কনস্ট্রাক্টর জেনারেল দুইটাকে সিলেক্ট করে দিবেন, এরপরে ওকে বেস করবেন। আশা করি সলভ হয়েছে। হ্যাঁ, সলভ হয়েছে। আমাদের সেম এই কাজটা আমরা চাইলে এখান থেকে উপর থেকে কপি করে নিতে পারবো। কপি করলাম, এই কাজটাই করব, একটু চেঞ্জ করে দিব, এখানে নামটা চেঞ্জ করে দিব। এর নাম আমরা দিয়ে দিছিলাম পপুলার প্রোডাক্ট, সেম নামটাই দিবেন, পপুলার প্রোডাক্ট, সেম নামটাই আমরা দিলাম, পপুলার প্রোডাক্ট গেট। এখানে যে কাজটি করতে হবে পপুলার মডেল, এখানে বলে দিতে হবে পপুলার মডেল, আর এটাকে আমাকে জাস্ট কন্টেক্টটাকে পাস করে দিতে হবে পপুলার মডেল, এখানে বলি পপুলার মডেল। আর এইটাকে আমাদেরকে, যেহেতু আমাদের এটা এখানে বলে দিতে হবে পপুলার মডেল লিস্ট ডট অ্যাড, আর এটাকে যেহেতু আমাদের পপুলার রিসাইকেলার ভিউ, এখানে পপুলার এই যে রিসাইকেলার ভিউ, আর নিউ অ্যাডাপ্টারের জায়গায় আমরা পেস্ট করে দিব পপুলার অ্যাডাপ্টার। ওকে, এখন অ্যাপটি যদি রান করি তাহলে আশা করি আমরা ফলাফল পেয়ে যাব, আউটপুট পেয়ে যাব। আচ্ছা, এখানে আমরা একটা কমেন্ট করে দিই যে পপুলার প্রোডাক্ট। ওকে, রান হচ্ছে। অ্যাপটি রান হয়েছে, এখন দেখার চেষ্টা করি। ওকে, অ্যাপটি ক্র্যাশ করেছে, কেন ক্র্যাশ করেছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, পপুলার মডেল ইজ নট নো আর্গুমেন্ট দ্য স্ট্রং। প্রবলেমটি বুঝতে পেরেছি, আমাদের মডেলে আসতে হবে, বলতেছে নো আর্গুমেন্ট পাস করেছি। ওকে, আমরা মডেলে আসি, পপুলার মডেল, এখানে একটা ব্লাঙ্ক কনস্ট্রাক্টর পাস করে দিতে হবে, কনস্ট্রাক্টর। ওকে, এখন আর্গুমেন্ট পাস করে দিয়েছি, আশা করি এখন অ্যাপটি কাজ করবে। অ্যাপটি রান হচ্ছে। ওকে, অ্যাপটি রান হয়েছে, এখন দেখার চেষ্টা করি। ওকে, লোডিং হচ্ছে, এর প্রোগ্রেস বার আসতেছে, এগুলো সব লোড হচ্ছে। একটা প্রোডাক্ট আমি ফুড অ্যাড করছি, সেখানে প্রাইস দিয়ে দিচ্ছি 100 টাকা, 100 টাকায় দেখাচ্ছে। সেমভাবে যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাই
সেম এখানে নাম দিতে হবে নেম, কম্পিউটার, এখানে ইমেজের ইউআরএল দিতে হবে আপনাকে, সেম নামগুলো কিন্তু সেম হইতে হবে, ইমেজ ইউআরএল, এখানে আপনাকে প্রাইস দিতে হবে, প্রাইস, এরপরে আপনাকে এখানে এরপরে আমাদের আর কি ছিল, ভ্যালুগুলো আপনি একবার নোট করে নিয়ে নেবেন। প্রাইস ছিল, রেটিং ছিল, ডিসক্রিপশন ছিল, ওকে, ডিসক্রিপশন ছিল, কম্পিউটার, আর এরপরে যে প্রাইসটা আছে সেটি হচ্ছে যে রেটিং। আর আপনারা প্রাইসটা দেওয়ার সময় স্ট্রিং না, প্রাইসটা সবসময় নাম্বার হবে, এটা মাথায় রাখবেন, প্রাইস নাম্বার হবে, রেটিং 5 স্টার। ওকে, সেভে প্রেস করলাম, সেভ হয়ে গেছে। এখন যদি ডাটাটা দেখার চেষ্টা করি, ওকে, ডাটা কিন্তু যেহেতু রিয়েল টাইম ডাটাবেস না, ফায়ারবেস ফায়ারস্টোর, সেই জন্য আমাকে আবার নতুন করে দেখতে হবে। আবার অ্যাপে প্রেস করলাম, এখানে একটা অবশ্যই লোডিং বার আসতেছে, লোডিং হচ্ছে, ডাটাগুলো যখন লোড হয় সেসব তার সাথে সাথে কি চলে যাচ্ছে, দেখেন এখন কিন্তু দুইটি আসে। ইমেজ আমি এখানে আইকন একটা যদি অ্যাড করি তাহলে আইকনে দেখাবে, এখানে যদি বলি কম্পিউটার ইমেজ লিখে সার্চ করি তাহলে এখানে অনেক ধরনের কম্পিউটার আসবে, আমি এটাই দিয়ে দিলাম, ওকে, এটা কম্পিউটার, ইমেজ ইউআরএল, ইমেজের পরে এটাকে ইউআরএল এ পেস্ট করে দিলাম। এখন যদি অ্যাপটি দেখার চেষ্টা করি, ওকে, লোডিং হচ্ছে, ওকে, দেখেন আমি যে আইকনটা অ্যাড করছি সেটি কিন্তু দেখাচ্ছে। ওকে, তাহলে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে যায়, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাকে যদি নক করেন, এখানে অনেক ডেভেলপার আছে, আপনাকে যে কেউ সাহায্য করবে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।